শ্রী শ্রী লক্ষ্মীদেবীর মন্ত্রজপ। নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়েত। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীম খিলোদপুত্রিং কেশবকান্তাং বিষ্ণীর বক্ষবিলাসিনীম। শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা ও পাঁচালী প্রারম্ভ। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করে বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেতে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি লক্ষ্মীদেবী প্রতি। কেন কারণে আজিয়ে থা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপ্রতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দুয়ারে দুয়ার। ক্ষণকালতরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয় দুর্গতি। সতত কুক্রিয়া রত নরনারী বন, অস্বচ্ছ যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল দেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এতিক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণ মুনিবরে। দুঃখ পায় মর্তবাসী শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শোনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি দেয় ভূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিঁদুর শোভা নাহি পরে ভালে। প্রভাতে দেয় না গোময়ের ছড়া, ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠায়েছে মর্তলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, কটুবাক্য কহে সদা তাহাদেরই প্রতি। পতির আত্মীয় গণে না করে আদর, থাকিতে চা হয় সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত রমণী ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতির অগ্রেতে খায় যত নারীগণ। পতিরে করয়ে না শুনে বচন, ছাড়িয়েছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন। রমণী সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোরে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদাই আপন সুখ করে অনুসরণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারই ফলে দেখো ঋষি কুষ্ঠে আক্রমণ। প্রতি এইরূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী। এতেক শুনিয়া মুনিবর ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাতা হইবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কহ মাত কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে, জগতের দুঃখ নাশ করিব কেমনে। কিভাবে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু প্রিয়ে স্থির করমতি। মন দিয়া শোনো সতী আমার বচন, লক্ষ্মীব্রত নরলোকে করো প্রচার। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে অতি হৃষ্ট মনে, গমন করিলা লক্ষ্মী মর্তে প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইলা লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসাদেশ, পালিত সবারে সদা পাত্র নির্বিশেষ। একন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভারজান পুহকদালে সপ্ত সহোদর, পৃথক হইলা সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। এ সকল দোষ হেরি কুপিত অন্তরে, লক্ষ্মীদেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বৃদ্ধা ধনেশ্বরী পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদিষ্টের ফলে হয় এ হেন ঘটন। অন্নাভাবে জীর্ণকায় মলিন বসন, চলিতে শক্তি নাহি করিছে রোদন। হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী, উপনীত পথিমধ্যে হইলেন আপনি। সদয়া হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসায় বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ কহগো বাছনি। বৃদ্ধা বলে শোনো মাতা আমার কাহিনী, পতিহীনা এক আমি মন্দ কপালিনী। পতিপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মীর অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণে সেবিত যতনে। হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিলোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মোর করে জ্বালাতন।
সহিতে না পারি আর তাদের তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীব্রত হয়ে এক মনে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে একটি গোটা। আসন সাজায়ে তাহে দিবে গুয়াপান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, একাগ্র ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তিভরে এয়গণে সিঁদুর পড়াইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে। যে গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করি যে নিবাস। তারই গৃহে বাঁধানব হইয়া অচলা, পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যে বা নারী অনাহারে করে এই ব্রত। সকল বাসনা তার পূরণ হইবে, প্রতিপুত্র লয়ে সুখে 12 মাস রইবে। লক্ষ্মীর ভাণ্ডার যেবা স্থাপি নিজ ঘরে, রাখিবে তণ্ডল তাহে একমুঠো করে। সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিলা লক্ষ্মী নিজ মূর্তি ধরি, দিলা দর্শন বৃদ্ধে দেবী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী জুড়ি তুই কর। প্রসন্না হইয়া লক্ষ্মী দিলা তারে কোল, শুধালেন আরো কত বলি মিষ্ট বল। লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার, অচিরে হইবে তব ঐশ্বর্য অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ববৎ শান্তিময় হইবে সংসার। এতে কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণে বৃদ্ধা বর্ণন করিল, যেরূপ ঘটিল বলে লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণে করে লক্ষ্মীব্রত, হিংসা দেশ স্বার্থভাব হইল বিদূরিত। ব্রতের ফলে মিলে সপ্ত সহদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, হইল গৃহ শান্তি নিকেত। দৈবযোগে একদিন সাধুর আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল। মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। অতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নিরোগ করো চরণে কামনা। গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শোনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে নারীগণ মিলি যত লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয়ে সর্বক্ষণ। ব্রতের নিয়ম দেখি সাধুর তনয় বলে, একই ব্রত ইতে কি বা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ। মন প্রাণ দিয়া যে বা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে। এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন, তরি সহ জলের মধ্যে হইলা মগন। ইষ্টক আলয় আদি যাহা চিন তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড়। দূরে গেল ভ্রাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়, দু নয়নে আশ্রু ঝরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভোজন। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, করুণা হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারপর উপনীত করাইল অবন্তী নগরে। হেরি কথা লক্ষ্মীব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন মুখে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষমা মাতো এ দাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে ঘোর পরমাদ। অজ্ঞান অধম আমি করো মোরে দয়া, পরিণু বিপাকে মাতো দেহ পদচ্ছায়া। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী। সতী সাধ্যবী রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। সুর নর সকলেরই সম্পদ রূপিণী, জগতীশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। গোলকে কমলা তুমি মাধুর মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছিলে তুমি হইয়া গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্ত নাম ধরো তুমি কুন্দ বনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে,
সকলের গৃহলক্ষ্মী তুমি রহ ঘরে ঘরে। দিন জনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগো মা কমলে। দয়াময়ী ক্ষেম করি অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাতো বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রত অন্তে সাধুবর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বলে সাধু গৃহিণীরে লক্ষ্মী ব্রত সার, সবে মিলি করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্টা হয়ে বধূগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণে হইয়া সদয়, নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় পূর্ণ হয় ধনজন, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরী উঠে ভাসি জলের ওপর, আনন্দে পূর্ণিত হইল সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণ, সাধুর সংসার হইল শান্তি নিকেতন। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় পেই বারে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠ গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুর হয়, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তবপাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তিভরে বর যাচো যাহা লয় মন। সিথির সিঁদুর দাও সব এও মিলে, এ হুলধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণামাম করহ এবে যে থাকে যেখানে। প্রণাম আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ পালিনী। অগতির গতিমাতো তুমি নারায়ণী, দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী। ভকত বৎসলা দেবী সত্য স্বরূপিনী, হরিপ্রিয়ে পদ্মাসনে ভূভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, প্রণাম আমি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবারাধ্যা তুমি মাতো দারিদ্র নাশিনী, কৃপা কর নিবারণে ত্রিতাপ হারিণী। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালী সমাপ্ত।